ভোট দিতে বাড়ির পথে মানুষ, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, যেহেতু ভোট দিতে মানুষ বাড়ির দিকে যাচ্ছে, সেহেতু রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? জি, যেমনটি আপনি বলছিলেন শুরুতেই যদি বলি যে যেহেতু ২৪ ঘন্টা পর ৪৮ ঘন্টা পরে ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোট উপলক্ষে কিন্তু ইতিমধ্যে সরকার ঘোষিত ৩ দিনের যে ছুটি, সেই ছুটিটি কিন্তু কার্যকর হয়েছে আজ সকাল থেকে এবং গতকালকে রাত থেকে দেখেছি যে শেষ কর্মদিবসের পরেই কিন্তু এই শিল্পাঞ্চল সাভার ছাড়তে শুরু করেছেন এখানকার কর্মজীবী মানুষেরা এবং সেই ভিড়টি কিন্তু ছিল একদম ঈদের যেই ভিড়টি থাকে সেই রকম ভিড় এবং এই ভিড় উপলক্ষে কিন্তু যাত্রীরা যেটি বলছিলেন যে তারা ভোট দিতে যে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এই সুযোগেও কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, সেই অভিযোগটি কিন্তু তারা বরাবরই করছিলেন এবং এই এটি এই শিল্পাঞ্চলে এখানে ঢাকা ১৯ আসনে এবার ভোটারের সংখ্যা ৭,৪৭,০০০। অন্যদিকে এই যে লম্বা ছুটির কারণে অনেক জায়গায় ৩ দিন ছুটি, সরকার ঘোষিত ছুটি হলেও কিন্তু অনেক মালিকরা বিগত যে ছুটিগুলো তাদের কাছ থেকে কাটিয়ে নেওয়ার কারণে শ্রমিকদের কাছ থেকে সেই ছুটিটা কোনো কোনো ক্ষেত্রে ৪ দিন বা ৫ দিনও পেয়েছেন শ্রমিকরা। এই লম্বা ছুটির কারণে কিন্তু অনেক ভোটারও, শিল্পাঞ্চলের যারা ভোটার তারাও কিন্তু এই শিল্পাঞ্চল ছাড়তে শুরু করেছেন, যে কারণে একটি শঙ্কাও প্রকাশ করেছেন যারা এখানকার প্রার্থী রয়েছেন এবারের নির্বাচনে। তাই সেই প্রার্থীরা তারা বলছেন যে ভোটাররা যদি এই নগরী ছেড়ে যান তাহলে কিন্তু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিটা অনেকাংশে কমে আসবে, যেটি একটি শঙ্কার বিষয়। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কি উদ্দেশ্যে যাচ্ছেন এবং ভাড়া কি পরিমাণ নিচ্ছে। আপনি কি উদ্দেশ্যে গ্রামে যাচ্ছেন? উদ্দেশ্যটা হচ্ছে আপনার ভোটের উদ্দেশ্যে যাব আর কি, ভোট উপলক্ষে যাব। তো গাড়ির টিকিট কাটা হয়েছে কিন্তু গাড়ি এখনো আসেনি, পৌঁছায়নি গাড়ি। ভাড়া বগুড়ার হচ্ছে আপনার রংপুর রোডের গাড়ি নিচ্ছে হচ্ছে 700 টাকা করে। এমনি দিনে তো নর্মাল হচ্ছে 550 করে টিকিট। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে এখানেও একজন যাত্রীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি ভোটের উদ্দেশ্যে যাচ্ছেন গ্রামের বাড়িতে এবং তার কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং সকাল হতেই দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী কিন্তু বাস টার্মিনালে এসে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং এই এই অপেক্ষাটি শুধুমাত্র এখন পরিবহনের জন্য সেটি নয়, তারা এখান থেকে যাবেন, তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন এবং এই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েও কিন্তু তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া কিন্তু তাদের গুনতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে তোয়া সাভারের এই ভোট উপলক্ষে এই যারা ছেড়ে যাচ্ছেন এই নগরী, সেখান থেকে সর্বশেষ।